আসানসোল জেলা হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ। পূর্ব বর্ধমানের আসানসোল জেলা হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড। মৃত সদ্যজাতের পরিবারের লোকেরা হাঙ্গামা শুরু করে দেয়। আসানসোল জেলা হাসপাতালে দিন তিনেক আগে শিশুটির সিজারের মাধ্যমে জন্ম হয়। এরপর হঠাৎ করে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয় এবং শিশুর পরিজনের কাছে খবর যায় যে শিশুটির শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। আজ শিশুর পরিজনেরা হাসপাতালে গেলে তাদের জানানো হয় যে শিশুটি মারা গেছে। মৃত্যুর কারণ হিসেবে জানানো হয় শিশুটি জন্মের পরেই হঠাৎ করে তার শরীরে শর্করার পরিমাণ অর্থাৎ সুগার লেভেল নেমে যায়। শিশুকে বাঁচানোর যথাযথ চেষ্টা করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে বাঁচানো যায়নি। আর এই খবর পাওয়ার পরেই চিকিৎসার গাফিলতির অভিযোগে শিশুটির আত্মীয় পরিজনেরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর তারা হাসপাতাল সুপার, CMOH এবং আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। আমার মেয়ের বাচ্চা হয়েছে গত সোমবার 31 তারিখ। একদম সুস্থ বাচ্চা, তার ভিডিও ফটো সমস্ত রয়েছে আমাদের কাছে। সেই বাচ্চা কালকে রাতে হঠাৎ 11টা বা 11:30 পরে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ে তার মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, করে চিৎকার করছে। তখন যে আমাদের যে আয়া ছিল ওই দিদির কাছে নিয়ে যায়, দিদির কাছে, সেই সিস্টারটি তাড়াতাড়ি করে এমার্জেন্সিতে ভর্তি করে। এমার্জেন্সি যখন ভর্তি হয় তখন ওরা চেক করে বলে যে সুগার লেভেল একেবারে ডাউন হয়ে গেছে, 21-এ নেমে গেছে। এই বলে ওরা অ্যাডমিশন করে। আমি বলি সুগার লেভেল কী করে নেমে গেলো? তখন বলছে যে বাচ্চাকে ঠিকমতো দুধ খাওয়ানো হয়, এটা বলেছে। আবার বলছে যে ইনফেকশন হতে পারে, মায়ের হয়তো দুধের থেকে ইনফেকশন হয়েছে, এসব বলতে লাগে। এবার আরও ওখানে যে আরও বাচ্চারা রয়েছে সেখানেও তো মানে অনেক বাচ্চা হয়তো অসুস্থ আছে, তাদের মাদের দুধ পড়ে আছে, তারা হয়তো বাচ্চা দুধ পাচ্ছে না, তাদেরকে খাওয়ানো হচ্ছে। সেরকম আমার মেয়েও দুধ খাইয়েছে পাশে বাচ্চাকে, তাদের কোনো কিছু ইনফেকশন হলো না, অথচ এর বলছে দুধের থেকে ইনফেকশন হয়েছে। এখন সকালে স্বাস্থ্য ডাকছে, ডেকে বলছে যে আপনার বাচ্চা খুবই একদম মানে অবস্থা খুবই খারাপ আছে, বাচ্চা বাঁচবে না। হ্যাঁ, ভীষণ রকম অসুস্থ, বাইরে বসুন, কোথাও যাবে না। বাইরে বসে তখন আমি বাড়ির লোক সবাইকে ফোন করি, ওর শ্বশুরবাড়ির লোকজনকে ফোন করি, সবাই আসে। তার 1-1.5 ঘন্টা মধ্যে ডেকে বলছে বাচ্চা নেই, মারা গেছে। এখন আপনারা কি চাইছেন? বলছে বাচ্চা যখন ভর্তি হয় সুগার লেভেল কমে যায়, তখন তো হাত পা নীল হয়ে গেছে। এই কথাটা দেখেছি, বলে ওরা বলেওছে, আমি তখন দেখেওছি হাত পা নীল হয়ে গেছে। তার আগে যে বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এবার এখন বুঝে উঠতে পারছি না হাত পা নীল হয়ে গেলে কেন, সুগার লেভেল ডাউন হয়ে গেলে যে বাচ্চার এতটা ক্ষতি হতে পারে আমাদের গার্জেনদের সাথে কিন্তু আমাদের জানা নেই। তার জন্য ডাক্তারের যে সিস্টেম আছে ওদের বলা দরকার যে কেন, কীভাবে, কোথা থেকে কী হলো। সুগার লেভেল চেক করেই ওরা নিশ্চয়ই ট্রিটমেন্ট করবে। হঠাৎ বলছে সুগার লেভেল কমে গেছে। একটা কোশ্চেন আমাদের কী করে হলো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে বাচ্চাটা এতটাই যখন সিরিয়াস, আমাদেরকে বলছে যে বাচ্চা খুবই সিরিয়াস, বাচ্চা বাঁচবে না, তখন আমাদেরকে সময় কেন দেওয়া হয়নি? তারপরে বাইরে বসতে বলেছে, ওয়েট করতে বলেছে। একটা সুযোগ দিতে পারতো, বলতে পারতো যে আপনারা কোথাও নিয়ে গেলে নিয়ে যেতে পারেন, আমাদের হাতের বাইরে হয়ে গেছে, আপনারা কোথাও ট্রিটমেন্ট করলে করাতে পারেন। এই সুযোগটা, এই সময়টা আমাদেরকে দেওয়া হয়নি কেন? তার 1.5 ঘন্টা পরেই বলছে যে বাচ্চা মারা গেছে। বাচ্চার মায়ের নাম হচ্ছে চিত্রা খা, সিজারিয়ান পেশেন্ট, এখন হসপিটালে অ্যাডমিট আছে। বাচ্চার বাবা হচ্ছে সিন্টু খা, ডামরাই বাড়ি। আমার নাম হচ্ছে বনশ্রী সাধু, পেশেন্টের মা। আমার রিপোর্টটা দেখেছিল, সে কিছু তো নিশ্চয়ই ভুল ট্রিটমেন্ট করেছে, তাহলে তো আমাকে সেই ট্রিটমেন্টটা কী দিয়েছিল সেটা রিপোর্টটা আমাকে দিতে হবে। আমাকে সেটা তো মানে বিচার তো আমাকে করতে হবে। আমি সেই ইয়েতে আমি করতে আমার ডিটেলস পুরো রিপোর্টটা আমার দরকার এখন, তবে আমি বাচ্চার বডিটা নেব। আপনারা অভিযোগ করবেন এখন সুপারের কাছে? হ্যাঁ। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে বাচ্চাটার এইভাবে, সুস্থ বাচ্চা আমার কেন এইভাবে সুস্থ বাচ্চা আমার 3 দিনের বাচ্চা হলো, কাল অব্দি বাচ্চাটা 11টা অব্দি আমি বাচ্চার সাথে ভিডিও কল করে কথা বলেছি। হঠাৎ যখন হলো সুগার লেভেল কম, ওটা দেখার দায়িত্ব কাদের? আমাদের বাড়ির লোক বুঝবে না, ডাক্তার বুঝবে না, নার্স বুঝবে? ওরা তো বলতে পারবে, ওরা তো বুঝতে পারবে নিশ্চয়ই, ওদের ওটা রেসপন্স। ঠিক আছে, রেসপন্সটা নিয়েছে, ঠিক আছে। তারপর ভর্তি করেছে, 11টার পর দেখতে পেয়েছে। 11টার পর দেখার পর ভালো অব্দি যে বাচ্চাটা সিরিয়াস আছে, আমাদের তো একবার জানানো উচিত যে আপনারা বাইরে ট্রিটমেন্ট করাতে পারেন। সেই সুযোগটা দেয়নি। সকালে পুজো করে বলছেন যে বাচ্চা খুব সিরিয়াস, 1:30টার সময় বলছে বাচ্চা মারা গেছে। এটা কিন্তু আমাদের তো সুযোগ দেওয়া উচিত ছিল। যে ডাক্তার ছিল, আমি তার বিরুদ্ধে অতি অবশ্যই আমি তার বাচ্চাটার এইভাবে, সুস্থ বাচ্চা আমার কেন এইভাবে সুস্থ বাচ্চা আমার 3 দিনের বাচ্চা হলো, কাল অব্দি বাচ্চাটা 11টা অব্দি আমি বাচ্চার সাথে ভিডিও কল করে কথা বলেছি। হঠাৎ যখন হলো সুগার লেভেল কম, ওটা দেখার দায়িত্ব কাদের? আমাদের বাড়ির লোক বুঝবে না, ডাক্তার বুঝবে
না নার্স বুঝবে। ওরা তো বুঝতে পারবে নিশ্চয়ই, ওদের ওটা রেসপন্স ঠিক আছে, রেসপন্সটা নিয়েছে ঠিক আছে, তারপর ভর্তি করেছে 11টার পর দেখতে পেয়েছে, 11টার পর দেখার পর ভালো অব্দি যে বাচ্চাটা সিরিয়াস আছে আমাদের তো একবার জানানো উচিত যে আপনারা বাইরে ট্রিটমেন্ট করাতে পারেন, সেই সুযোগটা দেয়নি। সকালে পুজো করে বলছেন যে বাচ্চা খুব সিরিয়াস, 8:30 সময় বলছে বাচ্চা মারা গেছে। তো সুযোগ দেওয়া উচিত ছিল, যে ডাক্তার ছিল আমি তার বিরুদ্ধে অতি অবশ্যই আমি তার বিরুদ্ধে। আপনার নাম বলুন। আমার নাম সিন্টু খান। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নাম্বারে। ভাই ভাই হার্ডওয়্যার্স অ্যান্ড স্যানিটারি, এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায়। এছাড়াও জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে